হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজ যেহেতু রথ, তাই আপনাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আমাদের নবদ্বীপে রথযাত্রায় কি কি হয়। ঘড়িতে বাজে ঠিক বিকেল 5টা, আর আমি আরও রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব জগন্নাথ দেবের কাছে পুজো দিতে। আর আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আমরা দুজন তো দেখলেন রেডি হয়েই গেছি, তাহলে চলুন এবার নিচে যাওয়া যাক। আমাদের এখানে বেশ কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তবে আজ সকাল থেকে বৃষ্টি না হলেও রোদের কিন্তু বেশ ভালোই তেজ ছিল। তারপর দুপুরবেলার দিকে বেশ 1.5-2 ঘন্টা ধরে ঝমঝম করে বৃষ্টি হয়ে গরমটা বেশ খানিকটা কমে গেল। ওয়েদারটা ভালো হয়ে যাওয়াতে বেরোতেও বেশ ভালো লাগছে। খুব গরমে কোথাও বেরোতেই ইচ্ছা হয় না। কথা বলতে বলতে আমরা ঠাকুরঘরে চলে এসেছি, আর ও জগন্নাথ দেবকে দেবে বলে একখানা খুব সুন্দর মালা নিয়ে এসছে, আর মিষ্টিও নিয়ে এসছে, সেইটাই নেব আর কি। ওকে বললাম মালাটা একটু আপনাদেরকে দেখাতে। দেখুন মালাটা কি সুন্দর হয়েছে না? তো চলুন, সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে, এইবার বেরোই। চলুন ছোট্ট করে আপনাদের সঙ্গে আমার ছোটবেলার একটা গল্প শেয়ার করি। রথের দিন তো সবারই স্কুল ছুটি থাকে আমাদের, আর আমাকে আর আমার বোনকে আমার মা শর্ত দিত, তোরা যদি সারাদিন পড়ে নিস তাহলে বিকেলবেলা তোদের রথের মেলায় ঘুরতে নিয়ে যাব। আর আমি আর বোনও অগত্যা সেই শর্তে রাজি হয়ে যেতাম, না হলে যে বিকেলবেলা রথের মেলায় ঘুরতে যেতে পারবো না। আর পড়তে বসে মনে মনে আমাদের দুজনার চলতো যে মেলায় গিয়ে কি পুতুল কিনবো আর না কিনবো। এইবার দেখে আমাদের বাড়ির সামনের রাস্তাটা এরকম ছোট ছোট হলুদ পতাকা দিয়ে সাজিয়েছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আমাদের বাড়ির সামনে দিয়ে যেমন বড় রথ যায়, তেমনি অনেক ছোট ছোট রথ যায়, যেগুলো ছোট ছোট বাচ্চারা তারা আনন্দ করে নিয়ে যায়। বৃষ্টি হওয়ার পরপরই আমরা বেরিয়ে গেছিলাম, কারণ ও দোকানে যাবে, তাই একটু আগে আগে আমাদের বেরোতে হয়েছে। আর এখন যেহেতু সবে বৃষ্টি পড়েছে, এখন রাস্তায় একটু লোকজন কমই আছে, তবে সন্ধেবেলা এই রাস্তাটা একদম লোকে লোকারণ্য হয়ে যাবে। তবে আমাদের রথের মেলায় রথ, পাঁপড়, জিলিপি, মাটির পুতুল এগুলো ছাড়াও কাঠের জিনিসের দোকান বসে, তারপরে ধরুন ওই লোহার জিনিসের দোকান বসে। আর আজকে যেহেতু রথ, অনেক জায়গায় দুর্গাপুজোর খুঁটি পুজো হয়েছে। আমাদের পোড়ামাতলার এইখানটায় দুর্গাপুজো হয়, তাই দেখলাম এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে নিশ্চয়ই খুঁটি পুজো হয়েছে, তাহলে চলুন যেই জন্য এসেছি সেইটা আগে করে নিই। পুজো দেওয়ার জন্য এইখানে ও চিনি আর কলা কিনে নিল। আমাদের এখানে জগন্নাথ দেবকে সবাই চিনি কলা দিয়ে পুজো দেয়। আপনাদের ওখানেও কি এই নিয়মটা আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে রাস্তায় ভিড় না থাকলেও জগন্নাথ দেবের সামনে কিন্তু পুজো দেওয়ার জন্য অনেক ভিড় ছিল। তার মাঝখানে ও চলে গেল পুজো দিতে, আর ও প্রথমেই দিয়ে দিল সেই চিনি কলা, আর মালাটা বলেছিল পরিয়ে দিতে। আর ঠাকুরমশাইও সেই কথা মতো মালাটা ওর কাছ থেকে নিয়ে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিল। জগন্নাথ দেবকে কিন্তু মালাটা পরে বেশ লাগছে, আর আমরাও খুব খুশি হয়েছি ঠাকুরকে মালাটা পরাতে পেরে। তারপরে এখানে আমরা পুজো দিয়ে নিলাম। আমাদের জগতের নাথ জগন্নাথ দেব যেন আমাদের পৃথিবীর সবাইকে খুব 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 ভালো রাখে, সুস্থ রাখে আর আনন্দে রাখে, এইটুকুনি ঠাকুরের কাছ থেকে চাওয়া। তাহলে চলুন, পুজো তো দেওয়া হয়ে গেছে, এইবার আরেকখানা রথ ছিল পাশেই, সেই রথের জগন্নাথ দেবকেও দর্শন করে নিলাম। এইবার চলুন মেলাটা আস্তে আস্তে আমরা ঘুরে দেখি। আর এদিকে দেখুন ঠাকুরমশাই ওর কপালে 3খানা বড় বড় চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন রাস্তায় আস্তে আস্তে ভিড় হতে শুরু করে দিয়েছে। চারিদিকে দেখুন কত মাটির পুতুল নিয়ে বসেছে। আর ছোটোবেলা এইগুলো নেওয়ার জন্য
আমি পাগল হয়ে যেতাম। মাকে কত বায়না করতাম আর নিয়ে যেতাম, নিয়ে গিয়ে শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দিতাম। আর এই করে করে আমাদের বাড়ির শোকেসটা পুরো একদম ভর্তি হয়ে গেছিলো। কিন্তু দেখুন, বয়স বাড়ার সাথে সাথে এই নেশাগুলো কোথায় যেন হারিয়ে গেছে। এখন এত মাটির পুতুল দেখেও আমার কিন্তু একটাও কিনতে ইচ্ছা হচ্ছে না। একেই হয়তো বলে ম্যাচুরিটি। তারপর মাটির পুতুল দেখতে দেখতে একটা হাড় কানেরের দোকানে আমার তো চোখ আটকে গেল। আর কি কিনলাম এখান থেকে সেটা বাড়ি গিয়ে দেখাবো। তো চলুন, মেলা মোটামুটি ঘোরা হয়ে গেছে। এইবার ওই একই পথ দিয়ে হেঁটে হেঁটে রাস্তার ওই পাশের দোকানগুলোর কি পুতুল এসছে না আসছে দেখতে দেখতে চলে যাচ্ছি বাড়ি। তবে আমি মাটির পুতুল না কিনলে কি হবে, আমার মা কিন্তু এখনও এই মাটির পুতুল কিনতে খুব ভালোবাসে। বলতে পারেন মায়ের এইসবের খুব শখ। দেখুন কি সুন্দর সূর্যমুখী ফুল, আমার তো দেখেই মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই, কিন্তু এখন নেব না, পরে একদিন এসে নেব। তারপর রাস্তার এপাশে দোকানগুলো দেখতে দেখতে হঠাৎ চোখ আটকালো একটা দোকানে। দেখি কি সুন্দর কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রাদের। আমার কি ভালো লাগছিল, কি বলবো, মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু নিলাম না। কেন বলুন তো, ঘরে অনেক এরকম উপহার পাওয়া জগন্নাথ দেবের মূর্তি আছে, তাই ভাবলাম থাক আর নেব না। বলছিলাম না লোহার জিনিসের দোকান, ওই দেখুন, দেখলেন তো। তারপরে এই দেখুন, এখানে সারা বছরই এই সময়টাতেই পাওয়া যায় এরকম ছোট ছোট কী যেন বেশ বলে, ফলসা না কি একটা বেশ ফল বলে, সেই ফলটা। আবার দেখুন এখানে একটা ছোট্ট রথ বেরিয়েছে একটা মঠ থেকে, তো এখানে দড়িটা টানলো, তারপর আমিও একটু দড়ি টেনে নিলাম রথের। তারপরে দেখি আমাদের নবদ্বীপে শারদেশ্বরী মঠ থেকে এই রথটা বেরিয়েছে। আমাদের নবদ্বীপে যেহেতু অনেক মঠ মন্দির, তার জন্য প্রচুর রথ বেরোয়। আর এমনিতে তো ছোটোখাটো বাচ্চারা প্রচুর ছোট ছোট রথ নিয়ে বেরোয়, তবে নবদ্বীপে অন্যান্য উৎসবের মতো রথেও কিন্তু খুব ধুমধাম হয়। বাড়ি যেতে যেতে দেখি একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আর কি করব, আমরা তো ছাতাও নিয়ে আসতে ভুলে গেছি। যাকগে, আমরা তো বাড়ির একদম কাছাকাছিই আছি। মেলা দেখতে এসে কিছুই খাওয়া হলো না, তাই ভাবলাম একটু ঘুগনি নিয়ে যাই বাড়িতে, আমি আর মা দুজন মিলে খাবো। বৃষ্টিটা কিন্তু অল্প অল্পই পড়ছিল, তারপরে দেখি কি ভালোই বৃষ্টি পড়ছে, আমরা ভিজে যাওয়ারই মতো। তারপর কি ঘুগনিটা নিয়ে ছুটে ছুটে চলে গেলাম বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার পথে যা একটা হাসির ঘটনা ঘটেছে, এই দেখুন এই বাচ্চাগুলো রথ নিয়ে যাচ্ছিল, এইদিকে মাঝ রাস্তায় জগন্নাথ দেবী উল্টে পড়ে গেছে, আর দেখুন ওই ছোটো বাচ্চাটা ওই ফটোটাই তুলে নিয়ে আসছে। তো এদিকে আমরা চলে এসেছি বাড়ি। আর এখানে আমাদের পাশের বাড়িতে পুজো হয়েছিল, সেই প্রসাদ দিয়ে গেছে বাবার হাতে, তো বাবা সেই প্রসাদটাই নিয়ে এলো, আর ও চলে এলো হাসতে হাসতে বাড়ি। আর এখানে ও দেখুন ওর কপাল থেকে চন্দন নিয়ে আমাকে, মাকে, বাবাকে তিনজনকেই পরিয়ে দিয়েছে। বলল জগন্নাথ দেবের টিপ তোমাদের সবাইকে একটু পরিয়ে দিই। এই দেখুন বাবাকে কেমন লাগছে, বাবা এখানে মজা করছিল। আর এখানে মাকেও পরিয়ে দিয়েছে। তো এইবার ঘুগনিটা খাওয়া যাক। ঘুগনিটা কিন্তু ভীষণ টেস্টি ছিল জানেন। তো এইবার চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি মেলা থেকে কী হারকানের কিনলাম। এই দুটো কিনেছি, এই দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই উৎসবের দিনে আমাদের এই চেনা শহরটা কেমন যেন অচেনা হয়ে ওঠে, চারিদিক লোকে লোকারণ্য, হই হট্টগোল। এই ভিডিওর মাধ্যমে আমাদের নবদ্বীপে রথযাত্রা কেমন হয় সেটাই তুলে ধরলাম। আপনারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেছেন, আশা করি তাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর কমেন্টে সবাই জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না। তাহলে এখন আসি, বাই।